হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের হোস্ট আনন্দ। আপনি কি জীবনে সফল হতে চান? সত্যিকার অর্থে কেই না বা সফল হতে চায়, তাই না? সো, আপনি যদি জীবনে সত্যিকারের অর্থে সফল হতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব 5R মেথড নিয়ে, যা আপনার লক্ষ্য অর্জন করতে এবং সাফল্য অর্জন করতে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো, দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক। By the 5R method কি? First are reason, second are research, third are repetition, four are responsibility, and five are reward. সো বিস্তারিত চলুন তাহলে জানা যায়। ফার্স্ট আর রিজন, কারণ, কেন করবেন। আপনার কোনো লক্ষ্য থাকলে প্রথমে আপনাকে বুঝতে হবে কেন আপনি এইটি অর্জন করতে চান। কারণ রিজন বা যদি আপনার শক্তিশালী না হয় তাহলে আপনি যে কোনো বাধা অতিক্রম করতে পারবেন না। সো আপনাকে অবভিয়াসলি একটি স্ট্রং রিজন লাগবে। সাপোজ ধরুন আপনি ইংরেজি শেখার চেষ্টা করছেন। যদি আপনার কারণ হয় সবাই ইংরেজি পারে, আমাকেও পারতে হবে, তাহলে আপনি সহজে হাল ছেড়ে দিতে পারেন। কিন্তু যদি কারণ হয় আমি বাইরের দেশে ক্যারিয়ার ভালো করতে চাই বা স্টাডি পারপাসে দেশের বাইরে যেতে চাই অথবা আন্তর্জাতিক পর্যায়ে কাজ করতে চাই, তাহলে আপনি লক্ষ্য করে দেখবেন আপনার ইংরেজি শেখার আগ্রহটা অনেক অনেক বেশি বেড়ে যাবে এবং দৃঢ় প্রতিজ্ঞ থাকবেন। সেকেন্ড আর রিসার্চ, গবেষণা বা শেখার কৌশল। আপনি যদি সত্যিকার অর্থে কোনো কিছুর ক্ষেত্রে সফল হতে চান তাহলে আপনাকে অনেক অনেক বেশি রিসার্চ করতে হবে। কেননা আপনি কিভাবে শিখবেন, কোথা থেকে শিখবেন এবং কোন ভুলগুলো হতে পারে অথবা সেই ভুলগুলো থেকে কিভাবে নিজেকে ওভারকাম করা যায় সেগুলো সম্পর্কে আপনাকে বিস্তারিতভাবে এবং প্রপার ওয়েতে রিসার্চ করতে হবে। কারণ উইদাউট রিসার্চ আপনি কমপ্লিট কোনো প্রপার কেস স্টাডি করতে পারবেন না। সো আপনাকে অনেক ভালোভাবে রিসার্চ করতে হবে। সাপোজ আপনি মনে করেন যদি আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে চান তাহলে প্রথমে আপনাকে জানতে হবে কোন স্কিলের চাহিদা বর্তমানে সবচেয়ে বেশি এবং কোন মার্কেট প্লেসে সেই চাহিদাগুলো ভালো কাজ পাওয়া যায়। সো অবশ্যই আপনাকে প্রপার ওয়েতে রিসার্চ করতে হবে। এবং নাম্বার থ্রি, রিপিটেশন বা পুনরাবৃত্তি। বারবার চর্চা করুন। নতুন কোনো দক্ষতা অর্জন করতে হলে আপনাকে বারবার চেষ্টা করতে হবে। রিপিটেশন মানে হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড মোর প্র্যাকটিস। আপনি যদি পাবলিক স্পিকিং করতে চান তাহলে শুধু একদিন বক্তৃতা দিয়ে অনুশীলন করলেই হবে না। প্রতিদিন আপনাকে ডে বাই ডে গ্র্যাজুয়ালি আপনার পাবলিক স্পিকিং স্কিল ইমপ্রুভমেন্ট করতে হবে। তাহলে একটা পর্যায়ে গিয়ে দেখবেন আপনি সবার সামনে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। নাম্বার ফোর, রেসপন্সিবিলিটি, দায়িত্ব নিন, নিজের দায়িত্ব নিন। সো আপনার লক্ষ্য অর্জন করতে হলে নিজের দায়িত্ব সবার আগে নিজেকে নিতে হবে। বাহিরের পরিস্থিতি দোষারোপ করা যাবে না। নিজের উন্নতির দায়িত্ব নিন এবং নিজেকে বোঝান যে আপনার রেসপন্সিবিলিটিগুলো কোনগুলো এবং আপনি কিভাবে আপনার রেসপন্সিবিলিটিগুলো নিজ ক্ষেত্রে বা নিজের ইন থেকে সেই দায়িত্বগুলো পালন করতে পারবেন। অনেকে বলে সময় নেই, আমি নতুন কিছু শিখতে পারছি না। সত্যি কথা বলতে সফল ব্যক্তিরা কখনোই এক্সকিউজ দেখায় না, তারা কিন্তু আমাদের মতোই 24 ঘন্টা পায়। পার্থক্য শুধু তারা তাদের সময়ের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেয়, যা আমরা করতে পারি না। অ্যান্ড ফাইনালি 5R রিওয়ার্ড, পুরস্কার। নিজেকে উৎসাহ দিন। প্রতিটি ছোট ছোট সাফল্যের উদযাপন করা খুবই গুরুত্বপূর্ণ। আপনার মস্তিষ্ক তখন বুঝবে যে আপনি ভালো কিছু করছেন এবং এটি আরও করতে চাইবে। সো ছোট ছোট কাজের জন্য নিজেকে রিওয়ার্ড দিন এবং পুরস্কৃত করুন। সাপোজ ধরুন আপনি 30 দিন টানা সকালে ঘুম থেকে উঠবেন করে মনস্থির করেছেন। সো যদি 30 দিন আপনি সকালে ঘুম থেকে উঠতে পারেন তাহলে এরপর নিজেকে একটি ছোট রিওয়ার্ড দিন। হয়তো ভালো কোনো রেস্টুরেন্টে গিয়ে খাবার খান বা ছোট একটা ট্রিপের প্ল্যান করে ফেলুন। সো এভাবেই নিজেকে রিওয়ার্ড দিতে পারেন। সো আশা করছি এই 5R টেকনিক আপনি ফলো করলে বা মেথড ফলো করলে আপনি আপনার সাফল্য অর্জনে অনেক অনেক বেশি এগিয়ে যেতে পারবেন। সো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবারও বলছি 5R মেথড, রিসার্চ, রিজন, রেসপন্সিবিলিটি, রিপিটেশন অ্যান্ড রিওয়ার্ড। এই 5টি আর ফলো করলে আপনি আপনার জীবনে খুব সহজেই সাফল্য পেতে পারেন। সো নেক্সট ভিডিও পর্যন্ত আশা করছি সব ভালো থাকবেন। টিল দেন, সি ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।